আজকে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি নিয়ে আলোচনা করব। সাধারণত হচ্ছে যে ওয়েবসাইট গুলো মানে কোডিং করে ওয়েবসাইট গুলো তৈরি করা হয়, বড় বড় ওয়েবসাইট গুলো, সেখানে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন টাইপের সিকিউরিটি অ্যাড করে। তারা হচ্ছে কাস্টম ভাবে ওই সিকিউরিটি গুলোকে হচ্ছে হলো গিয়ে তারা তৈরি করে এবং ওগুলো হচ্ছে তাদের ওয়েবসাইটের জন্য আলাদা করে ফিচার করে হচ্ছে তৈরি করা হয়। বাট আমাদের ওয়ার্ডপ্রেসে যেহেতু আমরা থিম প্লাগইন এগুলো নিয়ে কাজ করি, ওয়ার্ডপ্রেসে হচ্ছে কাস্টম ভাবে আপনি সিকিউরিটি প্লাগইন ডেভেলপ করে নিতে পারবেন। সেটা হচ্ছে হলো গিয়ে অন্য ব্যাপার। বাট আমরা যারা হচ্ছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, নট হচ্ছে থিম প্লাগইন ডেভেলপ করা এগুলো না। সো আমাদের জন্য হচ্ছে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটির ক্ষেত্রে আমরা কিছু প্লাগইন ব্যবহার করে আমরা ক্লায়েন্টকে সিকিউরিটিগুলো দিতে পারি। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি গুলো সাধারণত হয় হচ্ছে হলো আপনি আপনার সাইটের জন্য ব্যবহার করতে পারেন। আবার হচ্ছে অনেক সময় ক্লায়েন্টের সাইটেও হচ্ছে সিকিউরিটির প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি সিকিউরিটি দিতে পারেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের সিকিউরিটির জন্য একটা শীট তৈরি করা আছে। এখানে হচ্ছে অনেকগুলো প্লাগইনের কথা বলা আছে, লাইক হচ্ছে ওয়ার্ডপ্রেস, আইথিন সিকিউরিটি, তারপর হচ্ছে হলো সিকিউরিটি হচ্ছে হলো সিকিউরিটি প্রিমিয়াম থিম, লগইন নিনজা, তারপরে এখানে আছে ডাব্লিউপি ওটিপি, তারপরে হচ্ছে রিয়েলি সিম্পল এসএসএল, এটা একটা সিকিউরিটির মধ্যে পড়ে, কারণ আমাদের এসএসএল না থাকলে অনেক সমস্যা হয়। তারপর ডাব্লিউপি হাইড সিকিউরিটি এনহ্যান্সার, ঠিক আছে। তারপর হচ্ছে আরো কিছু হচ্ছে কিছু কমপ্লিট প্লাগইনের কিছু এই জিনিসগুলো দেখানো হয়েছে, সরি প্লাগইন গুলো কনফিগার করা হয়েছে। এরপরে হচ্ছে কিছু হচ্ছে আপনার এখানে ডিটেলস দেওয়া হয়েছে কিছু রিসেন্ট ডাব্লিউপি সিকিউরিটি প্লাগইনের, ঠিক আছে। তারপর হচ্ছে ভাইরাস ম্যালওয়্যার চেক করবেন কোথা থেকে। তো আপনাদের জন্য হচ্ছে একটা কমপ্লিট শীট তৈরি করা আছে। তো আমরা হচ্ছে আজকে যেটা করব, আমরা হচ্ছে লগা আইথিম সিকিউরিটিটা আর হচ্ছে ওয়ার্ডপ্রেসটা দেখব। কারণ আমরা আইথিম এবং ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে এই যে নিচের যে সিকিউরিটি প্লাগইন গুলো আছে, লগইন ইঞ্জিন থেকে শুরু করে এগুলো আছে, এগুলো আমরা এই দুইটা প্লাগইন দিয়ে কমপ্লিট করতে পারবো। এখন আসি হচ্ছে আমরা ক্লায়েন্টকে যদি সার্ভিস দিতে চাই, তাহলে ক্লায়েন্টকে কি কি সার্ভিস দিতে পারি। লাইক ক্লায়েন্টের সাথে যখন আপনি কথা বলবেন, যে হচ্ছে সাপোজ ও আপনার কাছে হচ্ছে একটা ল্যান্ডিং পেজ জন্য আসছে বা ওর ওয়েবসাইটে রিপ্রেজেন্ট করবে, তখন আপনার ওই ক্লায়েন্টের বাজেটটাকে হচ্ছে আপনার বাড়ানোর জন্য আপনি সিকিউরিটিটাকে হচ্ছে ওর লগে অ্যাড করতে পারেন, যে দেখো তোমার তো সাইটে তো সিকিউরিটি আছে। সো ওকে সিকিউরিটি নিয়ে খুব সুন্দরভাবে যদি আপনি ব্রিফ করতে পারেন, যে হচ্ছে তোমার সাইটে যদি সিকিউরিটি না থাকে তাহলে তোমার সাইট হ্যাক হওয়ার বা হচ্ছে ম্যালওয়্যার পুশ করার হচ্ছে সম্ভাবনা থাকবে, বা যেটা আপনার হচ্ছে হলো কমিউনিকেশন স্কিল অনুযায়ী আপনি তাকে বলতে পারবেন, এবং ওকে জাস্ট কিছু করা লাগবে না, এইখানের এই শীট থেকে এইভাবে ধরে শিফট চেপ দিয়ে এই নিচের এই কটা জিনিস কপি করে দিয়ে দিবেন, যে হচ্ছে ওকে ফায়ারওয়াল এবং হচ্ছে ম্যালওয়্যার স্ক্যানার দিবেন, টু স্টেপ মোবাইল ভেরিফিকেশন দিবেন, অটো ব্যাকআপ দিতে পারবেন, হাইড লগইন দিবেন, ইউজার রোল লিমিট করবেন, ইউজার আইপি ব্যান করে দিবেন, ঠিক আছে, ফিশিং প্রোটেকশন দিবেন, মাল্টি আইটেম লগইন দিবেন এবং ব্যাকডোর সিকিউরিটি দিবেন। এগুলা হচ্ছে আপনি খুব সুন্দরভাবে ওকে সার্ভিসগুলো দিতে পারবেন। আবার আইথিম সিকিউরিটি দিয়ে দেখেন এই জিনিসগুলো আরো আপনি যদি সুন্দর করে ডিসক্রাইব করতে চান, তাহলে আইথিম সিকিউরিটির এই জিনিসগুলো দিতে পারেন, যে বুট ফোর্স অ্যাটাক থেকে হচ্ছে লাগা ক্লায়েন্টের সাইটকে আপনি হচ্ছে লাগা হ্যান্ডেল করবেন। মোটামুটি আপনি যদি এই জিনিসগুলো যদি ধরে ক্লায়েন্টকে দিয়ে দেন, ও আপনার হচ্ছে লাগা এই সার্ভিসটা নেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা করবে না, সার্ভিস নিয়ে নেবে, আজকে না আনলো কালকে নিয়ে নেবে, কারণ সবারই একটা সিকিউরিটি একটা ইস্যু থাকে। তো এটা হচ্ছে আমার একটা সাইট, এই সাইটটাতে হচ্ছে লাগে একটা হচ্ছে ডেমো ইম্পোর্ট করা আছে। তো এখানে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা একটা কাজ করি, প্রথমে হচ্ছে আমরা আইথিম সিকিউরিটিকে দেখি। এখানে আইথিম এখানে হচ্ছে হলো 15টা হ্যাকিং প্রোটেকশন আপনি দিতে পারবেন। আইথিম সিকিউরিটির প্রো ভার্সন আছে, আর হচ্ছে হলো কি ভার্সন আছে, আপনার হচ্ছে ফ্রি ভার্সন আছে। এখন প্রোটা যদি ক্লায়েন্ট কিনে না দেয়, তাহলে তো ক্লায়েন্টকে আমার ফ্রিটা দিয়ে হচ্ছে কাজ করে দিতে হবে। যেগুলো অনেক সময় থাকবে হচ্ছে ক্লায়েন্ট বলবে যে হচ্ছে তার বাজেট নেই বা তারপর তার সিকিউরিটিটা লাগবে, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা ফ্রিটা দিয়েও কাজ করে দিতে পারবো। আর প্রোটার জন্য এখানে ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, সেটা আপনি ইউজ করতে পারবেন, অথবা ক্লায়েন্টকে কিনে নেবেন। ক্লায়েন্টকে কিনে নেওয়াটাই সব থেকে বেটার। আমরা হচ্ছে ফ্রিটা দিয়ে এই সবগুলো সার্ভিস দিতে পারবো। প্রোতে গেলে কিছু জিনিস এক্সট্রা অ্যাড হবে। তো আমরা হচ্ছে আজকে ফ্রিটা দিয়ে হচ্ছে এটা কাজ করি, আর এইটার জন্য হচ্ছে আমরা প্রোটা ইউজ করব। তো দুইটাই আমরা কাজ দেখব। আমরা হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ড থেকে প্লাগইন, ইনস্টল প্লাগইন, তারপর হচ্ছে অ্যাড নিউ। এখানে হচ্ছে আপনি যখন আইথিম লিখবেন, কোথায় গেল, অথবা এখান থেকে নিয়ে নিই।
এই দেখেন আইথিম সিকিউরিটি আপনি দেখছেন 1+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলার। সো এটা হচ্ছে সব থেকে জনপ্রিয় এবং সব থেকে বেশি ব্যবহৃত হয় এই প্লাগইনটা। সেটাকে আমরা ইনস্টল করি এবং এইখানে যেই জিনিসগুলো বলা আছে যে হচ্ছে এই সার্ভিসগুলো দিতে পারবেন, এগুলো সবগুলোর জন্য আবার আপনারা সিঙ্গেল সিঙ্গেল প্লাগইনও ইনস্টল করতে পারবেন, বাট একটা প্লাগইন দিয়ে মোটামুটি আমাদের সবগুলো কাজ হয়ে যাবে। আচ্ছা, আই থিঙ্ক সিকিউরিটিটা ইনস্টল করার পরে দেখেন এখানে সিকিউরিটির একটা অপশন চলে আসছে, আমরা একটু সেটিং এ চলে যাই। আচ্ছা, এখানে হচ্ছে এনেবল সিকিউরিটি চেক, এটাকে অ্যাড করে সিকিউর সাইটে ক্লিক করব। সেম এই জিনিসটা এখানে বলা আছে, অ্যাক্টিভিটিতে যে সিকিউরিটি চেক সিকিউর সাইটে প্লাস হচ্ছে লাগে অ্যাক্টিভ ব্রুট ফোর্স প্রোটেকশন রান সিকিউরিটি চেক ক্লোজ। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে রিডাইরেক্ট এসটিপিএস, এটাকে ক্লিক করব। তারপর হচ্ছে অ্যাক্টিভ নেটওয়ার্ক ব্রুট ফোর্স প্রোটেকশন, এটাতে ওকে করব। তারপরে হচ্ছে আমি রান সিকিউরিটি সেটআপ, রান সিকিউর হচ্ছে লাগে সাইট এগেইন, এটাতে ক্লিক করে এটাকে আমি রান করব। সো আমার হচ্ছে সিকিউরিটি গুলো হচ্ছে ও চেক করতেছে। ক্লোজ। তারপর দেখেন আমার সাইটগুলো কি বলতেছে, আমার এটা প্লাগইনটা। প্রথমে হচ্ছে আমার ডাটাবেস ব্যাকআপ নিতে হবে। অনেক সময় ক্লায়েন্টের হচ্ছে ডাটাবেস ব্যাকআপ থাকে না, তো আপনি আইথিম সিকিউরিটি দিয়ে ডাটাবেস ব্যাকআপের অপশন করতে পারবেন। আমার আইথিম সিকিউরিটি থেকে সেটিং এ যাব, সেটিং থেকে ডাটাবেস ব্যাকআপ। ওকে, আইথিম সিকিউরিটির এই সেটিং এ আছে, এখানে আমার দেখতে হবে ডাটাবেস ব্যাকআপটা কোথায় আছে। আমার হচ্ছে এই যে ডাটাবেস ব্যাকআপ, এখান থেকে আমি কনফিগার সেটিং এ যাব। এখানে এরপর কি বলা আছে, কনফিগার সেটিং এ যাওয়ার পরে ক্রিয়েট ব্যাকআপ ফুল ডাটাবেস টিক চেক, তারপর হচ্ছে ব্যাকআপ ফুল ডাটাবেস এনেবল করে দেব। ওকে, আচ্ছা ব্যাকআপ ফুল ডাটাবেসটাকে এনেবল করে দেব। আচ্ছা, ব্যাকআপ মেথডটা এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেটা হচ্ছে ব্যাকআপ গুলোকে আপনি ইমেইলে পাবেন, না হচ্ছে লোকাল এবং ইমেল, মানে হচ্ছে আপনার সি ড্রাইভে হচ্ছে সি ড্রাইভ বলে সরি সি ড্রাইভে হচ্ছে সেভ হবে, অথবা শুধু সেভ লোকালি হবে। এখানে দেখেন যেরকম আমাদের এই যে ওয়েবসাইটটা পাবলিক ফ্রিল্যান্সার রবিন, তারপর হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এরপর হচ্ছে ডাব্লিউপি কন্টেন্ট আপলোড আইথিম সিকিউরিটি, এই ফোল্ডারে গেলে এই যে সাইটের ব্যাকআপটা পাবেন। এটা শুধুমাত্র আপনার যে হচ্ছে সি প্যানেল আছে, সি প্যানেলের এইখানে সেট হবে। আপনি চাইলে এখান থেকে হচ্ছে রুটটাকে চেঞ্জ করে দিতে পারেন। এটা শুধু লোকালি, যদি শুধু ইমেল হয় তাহলে আপনাদের এই যে ওয়েবসাইটের যে ইমেলটা আছে সেখানে ব্যাকআপ চলে যাবে। আর একটা আছে সেভ লোকালি এবং ইমেল, আপনাকে সেই ইমেলও করবে এবং আপনাকে এই লোকালিও এটাকে সেট আপ করবে। আচ্ছা, ব্যাকআপ রিটেন মানে আপনি কয়টা করে ব্যাকআপ রাখবেন। লাইক আমি যদি এখানে 2টা দেই, তাহলে ও হচ্ছে অল টাইম 2টা করে ব্যাকআপ রাখবে। ফার্স্ট একটা ব্যাকআপ নিল, সেকেন্ডে আরেকটা ব্যাকআপ নিল। ও যখন থার্ড ব্যাকআপটা নেবে তখন ফার্স্ট ব্যাকআপটাকে রিমুভ করে দেবে, সেকেন্ড এবং থার্ডটাকে রাখবে। যখন সে ফোর্থ ব্যাকআপ নেবে তখন সেকেন্ডটাকে রিমুভ করে দিয়ে থার্ড এবং ফোর্থ ব্যাকআপটা রাখবে। সো আপনি কটা করে হচ্ছে ব্যাকআপ রাখবেন সেটা হচ্ছে আপনি এখানে সেট আপ করে দিতে পারেন। এরপর এখানে আছে হচ্ছে লগা ডাটাবেসটাকে হচ্ছে সিকিউর করবেন কিনা, এনেবল করে দিলাম। আচ্ছা, ব্যাকআপের কয়দিন পর পর আপনি ব্যাকআপ নেবেন, 3 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, এটা আপনি এখান থেকে সেট করে দিবেন। সাপোজ আমি সেট করে দিলাম 3 দিন অথবা 7 দিন অথবা 10 দিন, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করবে, ক্লায়েন্ট কিভাবে আমাকে বলে। ক্লায়েন্টকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে হচ্ছে তোমার ব্যাকআপটা তুমি কতদিন পর পর চাও, দেন সেভ সেটিং। এটা হলো আমার ডাটাবেস ব্যাকআপ। আচ্ছা, এরপর আসি লোকাল ব্রুট ফোর্স প্রোটেকশন। লোকাল ব্রুট ফোর্স প্রোটেকশনটা কি? লোকাল ব্রুট ফোর্স প্রোটেকশনটা হচ্ছে আপনি লগইন অ্যাটেম্পটের হচ্ছে আপনি এখানে কিছু কনফিগারেশন করে দিতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন বলা আছে ম্যাক্সিমাম লগইন অ্যাটেম্পটস পার হোস্ট, মানে আমি যদি আপনার সাইটটাতে যেয়ে সাধারণত হচ্ছে আমাদের ওয়েবসাইট গুলোতে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট গুলোতে কমন থাকে কি, ওয়েবসাইটের পরে মানে হচ্ছে ডোমেইন নেমের পরে ডাব্লিউপি অ্যাডমিন বা পিএইচপি লগইন এই টাইপের কিছু হচ্ছে লগা আমাদের অ্যাডমিন মানে সরি অ্যাডমিন প্যানেল আনার জন্য হচ্ছে কিছু অপশন থাকে। তো এইটা আসার পরে সাধারণত যারা হচ্ছে একটু ছোটখাটো হ্যাকার থাকে বা হচ্ছে জুনিয়র হ্যাকার থাকে, তারা কি করে ওই ওয়েবসাইটের বিভিন্ন জিনিসটাকে হচ্ছে কম্বিনেশন করে ওরা হচ্ছে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আপনার হচ্ছে কি করে, ওরা হচ্ছে পাসওয়ার্ড জেনারেট করে। তো এই পাসওয়ার্ডটা সে যখন পুশ করবে তাকে আপনি কতবার অ্যাটেম্প করার সুযোগ দিবেন আপনি এখান থেকে সেট করে দিতে পারেন।
সে যখন অ্যাটেম্প করবে, সাপোজ আপনি 5 বার অ্যাটেম্প দিয়ে দিয়েছেন, সে যদি 5 বার যদি অ্যাটেম্প করে 6 বারের সময় তাকে ব্লক করে দিবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম লগ ইন অ্যাটেম্প পার হোস্ট, মানে একটা হোস্ট থেকে, ঠিক আছে। আর এটা কি, এটা হচ্ছে পার ইউজার কয়টা করে আপনার হচ্ছে লগা, মানে কয়বার করে অ্যাটেম্প করতে পারে, মানে একজন ইউজার। আর এটা আপনি এখান থেকে হচ্ছে কম বেশি করে দিতে পারবেন, এটাও কম বেশি করে দিতে পারবেন, এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে। এখানে হচ্ছে জেনারেলি 5 আর 10 দেওয়া থাকে। আর একটা হচ্ছে লগা, এই যে সে যে অ্যাটেম্প করলো, সেটা হচ্ছে কত মিনিট পরে সে আবার অ্যাটেম্প করতে পারবে, তাকে কত মিনিটের জন্য অফ করে রাখবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। তারপর হচ্ছে আপনি যে অ্যাডমিন, আপনিও যদি কোনো কারণে যদি হচ্ছে ভুল পাসওয়ার্ড দেন, আপনার ক্ষেত্রেও কি সেম অ্যাকশন নিবে? যদি এরকম হয় তাহলে এইটাকে হচ্ছে টিক চিহ্ন দিয়ে দিবেন, এনেবল ইমিডিয়েটলি ব্যান এ হোস্ট দ্যাট অ্যাটেম্পটস টু লগ ইন ইউজিং দ্য অ্যাডমিন ইউজার নেম। মানে আপনি যদি অ্যাডমিন হন তারপরও আপনাকে হচ্ছে এখানে ব্যান করে দেওয়া হবে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে লোকাল ব্রড ফোর্স প্রোটেকশন, দেন সেভ সেটিং। আচ্ছা, এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা নিয়ে কারো কেউ কারো কিছু বলার আছে? ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ ভাইয়া বলেন। আমি যদি ব্যাকআপটা লোকালি দেই, হ্যাঁ ওই ক্ষেত্রে তো আমার হোস্টিং এ ধরেন আমার জায়গা আছে হচ্ছে 1 জিবি, তো ফাইল টাইল মিলে প্রায় 800 জিবি, 800 মেগাবাইট ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, আপনি যদি ব্যাকআপ, সিপিএল ইয়া না থাকে, স্পেস না থাকে, তাহলে তো সে তোরা নিতে পারবে না। হ্যাঁ ওই ক্ষেত্রে কি তাহলে ইমেল লোকালি দিলে, ইমেল দিলে হবে, হবে কি তখন শুধু ইমেলে ইমেলে আপনাকে হচ্ছে ফাইলটা পাঠিয়ে দিবে। 800 মেগাবাইট পুরোটা পাঠিয়ে দিবে না? হ্যাঁ, তখন আপনাকে ইমেল ইমেল করে দিবে। এখন এটা ডিপেন্ড করবে হচ্ছে, এখন এটা তো আপনি আপনার সাইট না, এটা হচ্ছে এলাকা, আপনি তো ক্লায়েন্টের সাইডে করবেন। ক্লায়েন্টকে বলে দিবেন তোমার হোস্টিং স্পেস বাড়াতে হবে, কারণ কি তুমি হচ্ছে ব্যাকআপ রাখতেছো। ক্লায়েন্টের সাইডে হয়, আচ্ছা ঠিক আছে বুঝছি। বুঝতে পারছি। জি জি জি। আচ্ছা, আর আপনার সাইড হলে তো আপনি হচ্ছে ম্যানুয়ালি ব্যাকআপ নিয়ে রাখতে পারেন, অথবা যে ইয়ে দিয়ে ডাব্লিউপি, সরি অল ইন মাইগ্রেশন দিয়ে জাস্ট একটা ব্যাকআপ ফাইল ডাউনলোড করে রাখতে পারেন আপনার পিসিতে, তাহলে আপনার হোস্টিং স্পেসও লস হচ্ছে না। কোনো কারণে আপনি সাইট হ্যাক হলে বা সাইট ব্রেক করলে আপনি আপনার পিসি থেকে জাস্ট ফাইলটা উঠাই দিতে পারবেন, সাইটটা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া। জি এই কাজগুলো তো আপনি সাধারণত আপনার ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে বেশি ইউজ করবেন। জি। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা কি সার্ভিস আছে, সেটা হচ্ছে ব্যান ইউজার। মানে আচ্ছা, আপনাদের ক্ষেত্রে কি এখন এরকম হয়েছে যে হচ্ছে আপনাদের সি প্যানেলে বা হচ্ছে আপনাদের ডোমিনে হচ্ছে হলো গিয়ে আপনি লগ ইন করতে পারতেছেন না, ভিপিএন দিয়ে লগ ইন করতে হইতেছে, এরকম হয়েছে আপনাদের এখনো? না ভাই। আচ্ছা, আপনাদের এখনো হয় নাই। এটা হচ্ছে কিছু কিছু হোস্টিং প্রোভাইডার এই সার্ভিসটা আপনার দিয়ে থাকে। যেরকম হচ্ছে সিএমবিতে যে হচ্ছে আগে যে হোস্টিং যেখান থেকে হচ্ছে কোম্পানি থেকে নেওয়া হতো। তো যখন হচ্ছে আমি সিএমবি থেকে হোস্টিং নিয়েছিলাম, তখন হচ্ছে হলো গা আমার হচ্ছে 2 দিন পর পরে আমার আইপিটা ব্লক করে দিত। কারণ আমি অনেকবার অ্যাটেম্প করতাম, হচ্ছে লগ ইন করতাম, লগ আউট করতাম, সাবডোমিন অনেকগুলো কি করতাম। ওরা মনে করতো যে হচ্ছে একজন ইউজার বা আপনি একজন অ্যাডমিন, আপনি তো প্রতিদিন 7-8 বার করে তো আপনার আপনার সাইটে হচ্ছে ঢুকবেন না, চেঞ্জেস করবেন না, ঠিক না? তো 7-8 বার ঢোকা মানে কি, এটা হচ্ছে একটা আনইথিক্যাল একটা অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে না? আপনি কি বলেন? জি এরকমই তো, ঠিক না? কারণ আপনার কোনো সাইটে তো কেউ 7-8 বার করে ঢুকবে না। তো সেক্ষেত্রে ওরা কি করতো, আইপিটাকে ব্যান করে দিত। আইপি ব্যান করলে আমি হচ্ছে আর বাংলাদেশে ঢুকতে পারতাম না। এগুলো হচ্ছে কিছু হোস্টিং প্রোভাইডার এটা অটোমেটিকলি দেয়। যদি সে না দেয়, তাহলে আপনি আইসিএম সিকিউরিটি দিয়ে এরকম একটা অপশন করতে পারবেন যে ইউজারকে ব্যান করে দিতে পারবেন। এবং এটা হচ্ছে hackrepair.com নামে ওদের একটা হচ্ছে ফিচার এখানে ইউজ করা হয়েছে। যেরকম আমি ইউজার ব্যান, কোথায় আছে, এই যে ব্যান ইউজার কনফিগার সেটিং এ গেলে এখানে ওরা কিছু বলছে যে হচ্ছে ওরা আইপি অ্যাড্রেস গুলোকে হচ্ছে ওরা লোকেটেড করে তারপর হচ্ছে এগুলো ফাইন করা হয় এবং ওগুলোকে ব্যান করা হয়। ডিফল্ট ব্যান লিস্ট এনেবল এটাকে করে দিলাম। এবং যখন সে ব্যাক এনে কি করবে, মানে সরি ব্যান করতে থাকবে, তখন এই ব্যান গুলো হচ্ছে এইখানে একটার পর একটা আইপি গুলো অ্যাড হতে থাকবে।
তারপরে যদি আপনার কাছে যদি মনে হয় যে না এগুলো হচ্ছে আপনার কি করা দরকার, এটা আপনার সাপোজ আপনার একটা আইপি ব্যান করে দিছে, আপনি লগ ইন করতে পারতেছেন না, তখন ওইখান থেকে জাস্ট এটাকে রিমুভ করে দিবেন যদি আপনার নিজের আইপি হয়ে থাকে। এছাড়া হচ্ছে আপনি হচ্ছে আহ কয়টা করে হচ্ছে আপনি এখানে সার্ভার হচ্ছে আপনার ব্যান করে রাখবেন, আইপি ব্যান করে রাখবেন, সেটা এখানে দিতে পারেন, 100টা করে রাখতে পারেন। তারপরে হচ্ছে হলো এখানে ব্যান ইউজার এজেন্টের একটা অপশন আছে, ঠিক আছে। তো আপনি যদি নিজে থেকে কাউকে ব্যান করে রাখতে চান তাহলে হচ্ছে এখানে এসে আপনি আইপিটাকে অ্যাড করে দিতে পারেন। এখানে জাস্ট আপনাকে এনেবল এটা করলেই এনাফ যে সে হোস্টটাকে ব্যান করে দিবে। দেন সেভ সেটিং। আচ্ছা, এরপর আরেকটা আছে এসএসএল ইস্যু। এসএসএল ইস্যুটা সাধারণত হচ্ছে একটা মেজর একটা ইস্যু। আপনার যদি যে হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং নেবেন তাদের এখানে হচ্ছে হলো গা এসএসএলটা অনেকে ফ্রি দেয়, অনেক সময় এসএসএলটাকে আপনার কিনে নিতে হয়। ক্লায়েন্টকে আপনি রিয়েলি সিম্পল এসএসএল দিয়ে হচ্ছে ফ্রিতে এসএসএল, তার যদি এসএসএল না থাকে তাহলে ওটা দিয়ে সার্ভিস দিতে পারবেন, অথবা ক্লায়েন্টকে বলে দেবে যে এসএসএল ইস্যুতে অনেক সময় অনেক ঝামেলা হয়, তুমি একটু এসএসএলটাকে অ্যাক্টিভ করে নাও তোমার হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বলে। আমার এইটা হচ্ছে এনেবল করা আছে, কারণ আমার হোস্টিং প্রোভাইডার আমাকে হচ্ছে এটাকে কি করছে, ফ্রিতে আমাকে এই সার্ভিসটা দিচ্ছে। আচ্ছা, এরপরে আরেকটা অপশন হচ্ছে এসএসএল গেল, হাইড ব্যাকএন্ড। হাইড ব্যাকএন্ডটা কি? আমাদের ব্যাকএন্ড কোনটা, আমাদের ব্যাকএন্ডটা হচ্ছে হলো গা, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, মানে ইউজার সরি অ্যাডমিন ড্যাশবোর্ড, এইখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন জিনিসের সেটিং চেঞ্জেস থেকে করতে পারবো। তো আমাদের যদি কোনো কিছু করতে হয় তাহলে আমার এইটার ভিতরে আসতে হবে, আমার সাইট হ্যাক করতে হলে। তো এইখানে আসতে হলে আমার কি করতে হবে, ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে ইউজার এবং ইউজার অ্যাক্সেস দিয়ে এরপর আসতে হবে। আমরা যদি হাইড ব্যাকএন্ড কোথায়, এখানে ব্যাকএন্ডের অপশনটাকে যদি আমরা হাইড করে দেই তাহলে হচ্ছে, আচ্ছা হাইড ব্যাকএন্ড আসবে হচ্ছে হলো অ্যাডভান্স থেকে, অ্যাডভান্স এই হাইড ব্যাকএন্ড। সেখানে কি বলতেছি উমাস্টু, আচ্ছা ওয়ার্ডপ্রেসের পারমালিংকটাকে হচ্ছে প্লেন করে দিতে হবে। ওকে, আমি এটাকে হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের পারমালিংকটাকে ইস্যু আছে, ইউজার কোথায়, সেটিং, সেটিং রিডিং এ চলে যাই। সেভ চেঞ্জেস, এখন তো রিফ্রেশ দেই। আচ্ছা, এখন হচ্ছে কাজ করতেছে। এখন হচ্ছে আমি আমার যে হচ্ছে ইউজারের যে হচ্ছে অ্যাডমিনের যে ব্যাকএন্ডে যাওয়ার জন্য যে অপশনটা, সেটাকে হচ্ছে আমি এনেবল করলাম। এনেবল করার পরে সাধারণত আমাদের সাইটে থাকে কি ডাব্লিউপি লগইন, তারপরে হচ্ছে যে অ্যাডমিন ড্যাশবোর্ড, তারপরে ডাব্লিউপি লগইন ডট পিএসপি, এগুলা হচ্ছে আমাদের সাধারণত ডোমেইনের পরে এই অপশনগুলো থাকে। সো আমি যদি চাই তাহলে এখানে আমি নতুন একটা লগইনের একটা অপশন অ্যাড করে দিব, সেটা না হলে আমাদের কি হবে না, আমাদের সাইডে হচ্ছে অ্যাক্সেস করতে পারবে না। এখানে দেখেন এই যে হাইড ব্যাকএন্ডে যাব, টিক উঠাই দিব, লগইন স্ল্যাগে যেয়ে আমি যেটা চাই সেটাকে আমি অ্যাড করে দেব। লাইক হচ্ছে এখানে ডাব্লিউপি লগইন আছে, আমি যদি এখানে দিয়ে দিই যে হচ্ছে এটা সিএমবিডি 78, এইটা যখন সে হচ্ছে দিবে তখনই সে হচ্ছে লগ ইন করার অপশন পাবে। এবং এইটা যতক্ষণ সে না দিবে, সে যদি ডাব্লিউপি লগ ইন বা ডাব্লিউপি এডমিন এগুলো দিয়ে যদি সে অ্যাক্সেস করার ট্রাই করে তাহলে তাকে একটা নট ফাউন্ড একটা রিডাইরেক্ট লোকেশনে নিয়ে যাবে, যে হচ্ছে তাকে দেখাবে নট ফাউন্ড। আচ্ছা, এটা যদি একটু করে দেখি তাহলে দেখবো যে আমাদের এখান থেকে হচ্ছে লগ আউট করে দিবে। আমি সেভ সেটিং করে দিই, এটা হচ্ছে সেভ হয়ে গেছে, ক্লোজ। আচ্ছা, একটা রিফ্রেশ দেই। কনফিগার দেখি। আচ্ছা, এখন হচ্ছে আমার এই ইউআরএলটা কাজ করবে, আর এছাড়া কাজ করবে না। আমরা যদি এগুলাকে একটু হচ্ছে রিফ্রেশ করি এবং সাইটগুলো থেকে যদি বের হয়ে আসি, আচ্ছা আমারটা ছিল কি freelancerrobin.com/,
ওয়েব WP admin। এবার এটা কাজ করতে আমাকে, আচ্ছা একটু দেখি আমাদের এখানে কি ইস্যু হইতেছে। আচ্ছা আমাকে হচ্ছে পাসওয়ার্ডটাকে আপডেট করতে বলতেছে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই, CMBD 78 CMBD। আর কি দিব, আবার 78। আচ্ছা পাসওয়ার্ড হচ্ছে CMBD 78 এবি রবিন। স্ট্রং পাসওয়ার্ড দিতে বলেছে CMBD 78 এবি রবিন @ এটা একটু মনে রাখেন, এ বড় হাতে দিলাম, এবি রবিন @। আচ্ছা আপডেট করি পাসওয়ার্ডটা, এটাকে আবার একটু হচ্ছে লগ আউট করি। আচ্ছা, আমরা সাইটটাতে যাই, সিকিউরিটি থেকে সেটিং, আমাদের হচ্ছে হাইড ব্যাকএন্ডটা কাজ করতেছিল না। আচ্ছা অ্যাডভান্স কনফিগার সেটিং, এটা দিব, ওকে দিব, সেভ চেঞ্জেস, সবই তো ঠিক আছে। অ্যাডভান্স হাইড ব্যাকএন্ড টিক করব, লগইন স্ল্যাকে দিব যেটা ইচ্ছা সেটা, আর ডিরেকশন স্ল্যাকে দিব 404 সেভ। এটা ঠিক আছে, এনেবল করছি। ফাংশনালিটি তো কাজ করতেছে না। আচ্ছা হাইড ব্যাকএন্ডটা হচ্ছে আমাদের আরেকটা প্লাগইন আছে সেটা দিয়ে করব, এটার ফাংশনালিটিটা কাজ করতেছে না। এটা যেভাবে দেওয়া আছে এর বাইরে তো আর কোনো সিস্টেম নেই, বাট এটা কেন কাজ করতেছে না সেটাই বুঝতেছি না, সবই ঠিক আছে। আচ্ছা এটা আমরা হচ্ছে আরেকটা দিয়ে, আরেকটা সাইড, আরেকটা প্লাগইন আছে হাইড ব্যাক হাইড লগইন, ওটা দিয়ে পরে লাস্টের দিকে এটা দেখতেছি। এই জিনিসটা হচ্ছে কাজ করলো না এটা। আচ্ছা এরপরে আছে হচ্ছে আমাদের অ্যাডভান্স হাইড ব্যাকএন্ড। অ্যাডভান্স হাইড ব্যাকএন্ডটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সল্ট। আচ্ছা সল্ট জিনিসটা কি, সল্ট জিনিসটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আমাদের যেরকম খাবারের ভিতরে যদি লবণের পরিমাণ কম হয়, যেরকম খাবারের যেরকম আপনার হচ্ছে স্বাদ লাগবে না, সেম ভাবে আপনি যদি সাইটের পাসওয়ার্ডটা যদি আপনার একটা ই কমার্স বা একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যদি আপনার পাসওয়ার্ডটা যদি দুর্বল থাকে, তাহলে সেই ওয়েবসাইটের এটাকে যদি আপনি এনেবল করে দেন, তাহলে সেটা কি করবে, অটোমেটিকলি আপনাকে হচ্ছে সে হচ্ছে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন দিয়ে দিবে। আমরা যদি হচ্ছে ওয়ার্ডপ্রেস সল্টটাকে যদি একটু দেখি, এখানে আছে, তো কোথায় গেল ওয়ার্ডপ্রেস, এই সল্ট কনফিগার সেটিং, এটাকে যদি আমি এনেবল করে দেই, সেভ সেটিং, কারণ এটা হচ্ছে অলরেডি আমার
আচ্ছা দেখেন, এটা অলরেডি লগ আউট করে দিছে। ঠিক আছে, লগ আউট করে দেওয়ার পরে আমার এখানে যদি আমার দুর্বল পাসওয়ার্ড থাকতো, তাহলে ও আমাকে লগ ইন করার পরে আমাকে হচ্ছে পাসওয়ার্ডটাকে আরেকটু স্ট্রং দিতে বলতো, কারণ একটু আগে আমি হচ্ছে পাসওয়ার্ডটাকে অলরেডি আমাকে ও স্ট্রং করে নিছে। এই প্লাগইনটা দেওয়ার পরে আমার আগের পাসওয়ার্ড ছিল এডমিন এবং পাস, আমি যখন একবার লগ আউট করে আবার যখন লগ ইন করতে নিছি, সে আমাকে জাস্ট শুধুমাত্র সিকিউরিটি প্লাগইনটার কারণে আমাকে পাসওয়ার্ডটাকে স্ট্রং করার জন্য আবার এগেইন পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটাকে হচ্ছে ঠিক করে নিছে। তো এই জন্য হচ্ছে এই জিনিসটা হচ্ছে আপনার এখন আর পাসওয়ার্ডটাকে চেঞ্জ করালো না, কারণ এটা অলরেডি স্ট্রং পাসওয়ার্ড। আর যদি এটা যদি হচ্ছে আপনার পাসওয়ার্ডটাকে একেবারে দুর্বল থাকতো, লাইক এডমিন এবং পাস, তাহলে সে এখন আপনাকে হচ্ছে লগ আউট করাইতো এবং পরবর্তীতে লগ ইনের জন্য আপনাকে হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে বলতো। তো আইথিন সিকিউরিটি দিয়ে আমরা হচ্ছে মোটামুটি এই কয়টা আমরা ফাংশনালিটি অ্যাড করলাম। তো এখন কারো কিছু বলার আছে এটা নিয়ে? আচ্ছা, আমরা হচ্ছে প্লাগইনে যাই, প্লাগইনে যেয়ে অ্যাড নিউ, এটা হচ্ছে ডাব্লিউপি হাইড লগইন, এই টাইপের একটা প্লাগইন আছে। এই ডাব্লিউপিএস হাইড লগইন এটাকে ইনস্টল করি, অ্যাক্টিভেট। এই যে এই কাজটা হাইড লগইনের কাজটা আমরা এটা দিয়ে করব। সেটিং, আচ্ছা এখানে হচ্ছে ওয়েবের পরে লগইন দেওয়া আছে, এখানে আমি দিয়ে দিই হচ্ছে সিএমবিডি 78। সে সিএমবিডি 78 পেলে সে লগইনের অপশন দিবে, আর না হলে সে 404 এ যাবে সেভ চেঞ্জেস। ওকে, আচ্ছা আমরা যদি আরেকটা সাইডে আমরা আরেকটা ইয়েতে চলে যাই, তাহলে এখানে যদি দেখি ফ্রিল্যান্সার .com/web/wp admin, দেখেন সে সরাসরি কতখানি নিয়ে আসছে 404 ইরর। কারণ কি, আমি এখানে দিছি কি, কোথায় গেল আমার সেটিং, পারমালিঙ্ক ছিল, সেটিং রিডিং, এই যে ডাব্লিউপি সাইড লগইন, আমি এখানে দিছি কি আমার লগইন এক্সটেনশন কি দিছি, স্ল্যাগ দিছি কি সিএমবিডি 78। 78 সে না পেলে সে 404 এ নিয়ে যাবে। দেখেন ওয়েবের পরে 404 নিছে, এখানে আমি ডাব্লিউপি এডমিন দেই, লগ ইন দিই, যাই দিই, ও আমাকে 404 নিয়ে যাবে। যখন আমি সিএমবিডি 78 দিব, সে তখন আমাকে লগ ইন করার অপশন দিবে। সিএমবিডি 78 পেয়েছে, সে লগ ইন করার অপশন দিছে। আর আমি যদি ডাব্লিউপি এডমিন দিতেছি, তখন আমাকে কি করতেছে 404 এ নিয়ে যাচ্ছে, যেটা আমি এইখানে এই দেখেন 404 এ নিয়ে আসতেছে। এই যে 404 নাথিং হেয়ার, এখানে আপনি তো এখন যদি লগ ইন করার যদি আপনার অপশন না থাকে, তাহলে আপনি কিভাবে অ্যাটাকটা করবেন? আপনি যে পাসওয়ার্ড জেনারেট করবেন, এটা তো অ্যাপ্লাই করার মতন একটা অপশন দিতে হবে, ঠিক না? আপনি তো এখন হচ্ছে অপশনই দিচ্ছেন না। সো এইটা হচ্ছে একটা মোটামুটি আপনার বলতে গেলে হচ্ছে জেনারেল একটা সিকিউরিটির মধ্যে পড়ে। এখানে আপনার বাবা মা আপনার যে কোনো একটা কিছু যদি যা দিয়ে রাখেন, এটা তো আমি আপনি ছাড়া আর কেউ বুঝবে না। তো এই জিনিসটা ক্লিয়ার, ডাব্লিউপিএস হাইড লগইনটা, সরি ব্যাক এন্ড হাইডটা। তো এই জিনিসটা আই থিম সিকিউরিটি দিয়ে করা যায়, বাট ওই জিনিসটা তখন আই থিম সিকিউরিটিতে কাজ করতেছিল না, এই জন্য এটার জন্য সিঙ্গেল একটা প্লাগইন আছে ডাব্লিউপিএস সাইড লগইন, সেটা দিয়ে আমরা করে নিলাম। বাট আমরা যে কোনো ভাবে এগুলো কাজগুলো করতে পারবো। তো এটা ছিল আপনার একটা বেসিক সিকিউরিটি। তো এই জিনিসটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? তবে আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা, এখন আমরা আমাদের সাইটটাকে কি করব, সিকিউরিটি চেকিং এ দেব, যে কোনো ম্যালওয়্যার আছে কিনা, বা আমাদের কোনো প্লাগইনে কোনো ভাইরাস বা কোনো হচ্ছে ম্যালওয়্যার আপনার হচ্ছে লাগা
ইনজেক্ট করা আছে কিনা, বা কোনো প্লাগইন বা কোনো ফাংশনালিটির জন্য আমাদের কোনো রিস্ক আছে কিনা, সেগুলো আমার চেক করে নিতে হবে। এবং যদি কোনো আমার প্রবলেম থাকে, তাহলে ওই প্রবলেমগুলো আমার সলভ করে নিতে হবে, কারণ সলভ না করলে আমাদের সাইটটা হ্যাকিং হবে এবং সাইটটা হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে ওয়ার্ডপ্রেস যে প্লাগইনটা আছে সেটা। আমরা ইনস্টল প্লাগইনে চলে যাই, দেন হচ্ছে অ্যাড নিউ। আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেসের হচ্ছে প্রিমিয়াম ভার্সনটাকে ইউজ করব। অবশ্যই ক্লায়েন্টকে যখন কাজ করাবেন ওকে দিয়ে কিনায় নেবেন। এই হচ্ছে ওয়ার্ডপ্রেস, দেন ইনস্টল। অ্যাক্টিভেট প্লাগইন। আচ্ছা, এখানে হচ্ছে আপনি আপনার একটা মেল দিয়ে দিবেন, যে মেলটা হচ্ছে আপনি অ্যাড করতে চান। সাপোজ হচ্ছে আমি দিয়ে দিই হচ্ছে, আচ্ছা ডান। এখন হচ্ছে আমি কনফিগার করব। গো টু ড্যাশবোর্ড। আচ্ছা, এখানে অলরেডি ও হচ্ছে একটা জরিপ চালাইছে এবং ও আমার এখানে 6টা ইস্যু ফাউন্ড করছে। ঠিক আছে, মানে রিসেন্ট যে স্ক্যানটা করছে। আর ও আমাকে বলছে কি আপডেট অ্যাভেলেবেল করতে হবে 4টা প্লাগইন এবং 2টা থিম। অ্যাপিয়ারেন্স থেকে যদি দেখি আমার থিম গুলো কি আছে, থিম 2টা মেবি আপডেট করতে হবে। এই যে 2টা থিম আপডেট চাচ্ছে। ও এখানে আমাকে অলরেডি এই জিনিসগুলো বলে দিতেছে যে হচ্ছে এই জিনিসগুলো তোমাকে চেঞ্জ চেক করতে হবে। আর যদি আমার ইস্যুগুলো দেখি, ইস্যুগুলো কি আছে। আচ্ছা, ইস্যুগুলো হচ্ছে আমার এই প্লাগইনটা আমার সমস্যা ইস্যু হইতেছে, এটা হচ্ছে ক্রিটিক্যাল প্রবলেম ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, মানে এটাও আপগ্রেড লাগবে এবং এটা আপগ্রেড লাগবে 7.1.6 থেকে 7.5.2। এটা কি, এটাও ক্রিটিক্যাল দেখাচ্ছে, মানে ক্রিটিক্যাল জিনিসগুলো হচ্ছে খুব দ্রুত এটাকে সলভ করতে হবে। আর যেগুলো ওয়ার্নিং দেওয়া আছে সবুজ, সেগুলোকে হচ্ছে আপনি 1 বাই 1 আস্তে ধীরে সুস্থে হচ্ছে আপনি সময় পাবেন। তো এটা অলরেডি ও একবার স্ক্যান করে নিছে। আমরা যদি একটু শিটটা ফলো করি তাহলে দেখবো যে হচ্ছে ড্যাশবোর্ডে যাব, তারপরে হচ্ছে রিজম ইনস্টলেশনে যাব, গিভ ইমেল দিব, তারপর হচ্ছে জয়েনে যখন আমি ক্লিক করলাম নোতে টিক দিয়ে কন্টিনিউতে গেলাম। এট দ্য টপ রাইট ক্লিক হেয়ার টু কনফিগার। তো আমাদের হচ্ছে দেখবেন এই যে এখানে কথা বলা আছে যে ক্লিক হেয়ার টু কনফিগার, একবার টপ রাইটে গেলে পাবো। তো ক্লিক হেয়ার টু যখন আমি কনফিগারে দিব, তখন ও আমাকে এই যে অপশনটাতে নিয়ে আসবে। প্রথমে আমাদের প্রথমে কাজটাই হচ্ছে আমার ডট এইচটিসি যে ফাইলটা আছে সেটাকে ডাউনলোড করে নাও। এখানে দেখেন এই জিনিসটাই বলা হয়েছে যে ডাউনলোড এইচটিসি ফাইল, এবং এরপর হচ্ছে কন্টিনিউ করব, ক্লোজ করব। এই যে ডাউনলোড করব, কারণ এইচটিএক্সএস ফাইল আপনার যদি সাপোজ কোনো কিছু যদি মিসিং হয় তাহলে এইচটিএক্সএস ফাইলটা ওখানে উঠাই দিতে পারবো। দেন কন্টিনিউ, ক্লোজ। আচ্ছা, এরপর আমি কি বলতেছি, কন্টিনিউ করব, ক্লোজ করব। এখন ওয়ার্ডপ্রেস থেকে আমি ফায়ারওয়েলে যাব, ম্যানেজ ফায়ারওয়েল থেকে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়েল স্ট্যাটাসটা ড্রপ ডাউন থেকে এনেবল এবং প্রোটেক্ট করে দেব। কোথায়? ওয়ার্ডপ্রেস থেকে ফায়ারওয়েল থেকে ম্যানেজ ফায়ারওয়েল। ওকে, আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে ফায়ারওয়েলে আছি। ফায়ারওয়েল থেকে আমার যেতে হবে হচ্ছে অ্যাডভান্স ফায়ারওয়েল অপশন। আচ্ছা, কি বলা আছে, ম্যানেজ ফায়ারওয়েল থেকে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়েল স্ট্যাটাস। ওকে, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়েল স্ট্যাটাস। আচ্ছা, এই যে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়েল স্ট্যাটাস, এটা হচ্ছে এখান থেকে আপনি ড্রপ ডাউন করবেন, এনেবল এবং প্রোটেক্টিং করব। এনেবল এবং হচ্ছে প্রোটেক্ট করব, সেভ চেঞ্জেস দিব। এনেবল এবং প্রোটেক্টেড করলাম, সেভ চেঞ্জেস।
এরপরের কাজটা হচ্ছে আমার অ্যাডভান্স ফায়ারওয়েল অপশন থেকে এনেবল করব ডিলে আইপি এন্ড কান্ট্রিকে ব্লক করে সেভ করব। তো আমি অ্যাডভান্স ফায়ারওয়েল অপশন থেকে এই যে অ্যাডভান্স ফায়ারওয়েল অপশন ডিলে আইপি করব। আর হচ্ছে আর কি অপশন আছে, আর কি করতে বলছে আমাকে, ডিলে আইপি, অ্যাডভান্স ডিলে আইপি এন্ড কান্ট্রি ব্লকিং করব, এনেবল করব এবং সেভ করে দেব। ওকে, সেভ করে দেই। আচ্ছা, এরপরে কাজটা হচ্ছে আমার ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে ওয়ার্ড ফ্রেন্সে যাব, ওয়ার্ড ফ্রেন্স থেকে স্ক্যান স্টার্ট নাও দেব। তাহলে আমি হচ্ছে ওয়ার্ড ফ্রেন্সে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যে হচ্ছে আমাকে স্ক্যান করতে বলতেছে এই যে স্ক্যানের অপশন, ঠিক আছে। তো আমি হচ্ছে স্ক্যান করে দিই, ম্যানেজ স্ক্যান। আচ্ছা, এই স্ক্যান আসার পরে স্টার্ট নিউ স্ক্যান, আমি হচ্ছে এখন স্টার্ট স্ক্যান করা শুরু করি। ও দেখেন এই যে প্যারামিটারটা দেখতেছেন, এটা হচ্ছে ও ওয়ান বাই ওয়ান ও চেক করতেছে। ফার্স্টে হচ্ছে স্পাম চেক করতেছে যে হচ্ছে এরকম কোনো অপশন আছে কিনা, তো এগুলো দেখতেছে, ব্যাকলিস্ট চেক করতেছে, সার্ভার স্টেট চেক করতেছে, ফাইলগুলো চেক করবে, এরপর ম্যালওয়্যার আছে কিনা সেটা চেক করবে, আমার কন্টেন্টের গুলো সেফটি কিনা সেটা চেক করবে, পাবলিক ফাইলগুলো চেক করবে, পাসওয়ার্ডের স্ট্যান্ড চেক করবে যে আমাদের পাসওয়ার্ডটা কতটুকু হচ্ছে স্ট্রং আছে, vulnerability স্ক্যান করবে এবং ইউজার এন্ড অপশনটাকে অডিট করবে। অডিট করার পরে এরপরে ও যে প্রবলেমগুলো ফেস করবে, দেখেন এখানে আমার সব ঠিক আছে, আমার এই সাইটে কোনো ম্যালওয়্যার নাই, কোনো পাসওয়ার্ড নিয়ে কোনো ইস্যু নাই, সব কিছু ঠিক আছে। শুধুমাত্র vulnerability স্ক্যানের ক্ষেত্রে ও দেখলো যে হচ্ছে এই যে প্লাগইন গুলো হচ্ছে আপডেট করা না, এবং এই কটাই হচ্ছে আমার সাইটের সমস্যা। তো এখন আমার কি করতে হবে, আমার একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে আমি সিঙ্গেল বাই সিঙ্গেল রিপেয়ার করতে পারবো, অথবা রিপেয়ার অল ফাইল। এখন হচ্ছে আমার তো এই যে প্লাগইন গুলো যেহেতু হচ্ছে আমি এগুলো আপডেট অফ করে রাখছি, বা হচ্ছে আমি আমার হচ্ছে আপডেট অফ করে রাখা উচিত ছিল আমার প্লাগইন গুলোর, বাট আমি হচ্ছে আপডেট গুলো কি করছি, অফ করি নাই। বাট এগুলো প্রতিটাই কিন্তু হচ্ছে আমি ব্যাক এন্ডে ব্যাকডেটেড প্লাগইন গুলো ইউজ করতেছি, সবগুলোই আপডেট ভার্সন আছে। আমি জাস্ট আমার প্র্যাকটিস পারপাসে ইউজ করি, বা হচ্ছে ক্লাস নেওয়ার জন্য ইউজ করি, জন্য ব্যাক এন্ড ব্যাকডেটেড ভার্সন গুলো ইউজ করি, আমার এতটা হচ্ছে আপডেটেড ভার্সন দরকার পড়ে না। বাট এগুলো হচ্ছে অবশ্যই আমার সাইটের জন্য ইস্যু, এগুলোর জন্য ওয়ার্নিং দিছে এই কটা, আর এই দুইটাতে ক্রিটিক্যাল অপশন দিছে। আপনি যদি জাস্ট এগুলোকে আপগ্রেড করে দেন তাহলে দেখবেন যে হচ্ছে এই যে ইস্যুগুলো এগুলো সলভ হয়ে যাবে। এখন আমার তো হচ্ছে আপগ্রেড করতে হলে অবশ্যই আমাকে হচ্ছে পেমেন্ট করতে হবে। যেমন এটাকে আপগ্রেড করে দেই, এটা আপডেট হয়ে গেছে। এবং আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখবো যে হচ্ছে আমার যে ইস্যুগুলোর মধ্যে থেকে একটা ইস্যু চলে যাবে। দেখেন একটা ইস্যু চলে গেছে, ক্রিটিক্যাল ইস্যু, ও এখন একটা ইস্যু দেখাচ্ছে। সেম ভাবে আমি যদি এইটা ডিলিট করে দিই, প্লাগইন ডিলিট করে দিয়ে যদি ওয়ার্ডপ্রেস ডিলিট করে দিয়ে যদি আপডেট ভার্সনটা উঠাই 7.5.2, কারণ এটাকে আমি আপডেট করতে পারতেছি না, আমার কাছে লাইসেন্স নেই এই জন্য। আর ক্লায়েন্টের সাইটগুলো হলে ক্লায়েন্টের সবগুলো সাইট লাইসেন্স ভার্সন থাকবে, এবার না হলে আপনি ক্লায়েন্টকে সুন্দরভাবে একটা স্ন্যাপ দিবেন, স্ন্যাপ দিয়ে বলবেন যে তোমার এই প্লাগইন গুলোর কারণে ইস্যু হচ্ছে, বা কোনো প্লাগইন যদি কনফ্লিক্ট করে সেটাও আপনার এখানে চলে আসবে। তো এই প্লাগইনটা তোমার ডিলিট করে নতুন আপডেট ভার্সনটাকে ইউজ করতে হবে। আপনি যদি এইখানটাতে ক্লিক করেন, বা আমি যদি এই যে এটাতে ক্লিক করি, সাপোজ এতে ক্লিক করার পরে এখানে দেখেন আমাকে মার্ক এস ফিক্স নামে একটা অপশন দিছে, আমি এটাতে ক্লিক করলাম, অটোমেটিকলি এটা আপডেট করে নিছে অল ইন ওয়ানটা। অল ইন ওয়ানটা তো আপডেট করে নেওয়ার কথা এখান থেকে, কারণ এটা অলরেডি আমাকে ফিক্স করে দিছে। আচ্ছা, এখান থেকে আপডেট করে দিই, কারণ এটা এগুলো হচ্ছে ফ্রি প্লাগইন। তো এই হচ্ছে আপনার মোটামুটি এই অপশনগুলোই হচ্ছে আপনাদের ইস্যু। আর যদি সাপোজ এখানে আমার ম্যালওয়্যার স্ক্যান থাকতো তাহলে সেটাকে আমার হচ্ছে কি বলে ইস্যু সলভ করার মতন এরকম ক্লিক করলে মার্কেট ফিক্স অপশনটা আমি পেয়ে যেতাম, জাস্ট আমি ওটাকে ফিক্স করে দিতাম, ঠিক আছে। আচ্ছা সরি, আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যদি এটা ফিক্স হয়ে যেত তাহলে মার্কেট ফিক্স দিলে হয়ে যেত, আমাকে জাস্ট এই যে ক্লিক হেয়ার টু আপডেট নাওতে ক্লিক করলে আপডেট হয়ে যেত। ওকে,
সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে, কিছু বলার আছে? না ভাইয়া, কোশ্চেন নেই ভাই। না ভাইয়া। তাহলে আপনাদের ক্লায়েন্টের সাথে যখন সিকিউরিটি নিয়ে কথা বলবেন, তখন কোনো জায়গায় আটকে গেলে জাস্ট এই শিটটা দেখবেন। শিটটাতে হচ্ছে এই কি কি সার্ভিস দেওয়া যাচ্ছে, এই জিনিসগুলোকে জাস্ট আপনার করে নিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডাব্লুপি ওটিপি। আপনার সাইটে যদি এটাকে সেট আপ করেন, তাহলে আপনি যতবার সাইটে হচ্ছে লগ ইন করতে যাবেন, ততবার আপনাকে নিউ একটা পাসওয়ার্ড দিবে। সেই পাসওয়ার্ডটা কোথায় আসবে? সেই পাসওয়ার্ডটা আপনার ফোনে আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। জিনিসটা বুঝতে পারছেন কি? জি ভাই। আচ্ছা, তো আমরা যদি এটা একটু দেখি, তাহলে হচ্ছে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার ফোন দিয়েও তো জয়েন করতে হবে, কারণ আমি ফোনের পাসওয়ার্ডটাকে সেট আপ করতে হবে। আচ্ছা, প্রথম হচ্ছে এটা একটা প্লাগইন, এই প্লাগইনটাকে হচ্ছে ইনস্টল করতে হবে। যে ফ্রি ওটিপি লেখলে গুগলের একটা, সরি, এটা হচ্ছে একটা অ্যাপ, অ্যাপটা হচ্ছে আপনার ফোনে ইনস্টল করতে হবে। আর হচ্ছে আপনার এই যে ড্রাইভে দেওয়া আছে, এটা হচ্ছে ওটিপির একটা প্লাগইন। ড্রাইভটা কাজ করতেছে না, আমরা আগে প্লাগইনটা ইনস্টল করি। অ্যাড নিউ ওটিপি লিখে সার্চ করি। এই যে ডাব্লিউপি ওটিপি প্লাগইনটা, এটা ইনস্টল করব। অ্যাক্টিভেট। আচ্ছা, এর মধ্যে একটু রেকর্ডটা পজ করে আমি ফোন দিয়েও জয়েন করে নিই, না হলে ফোনের স্ক্রিন শেয়ার করতে পারবো না। আচ্ছা, আমি এখন ফোনের স্ক্রিন শেয়ার করে তারপর হচ্ছে আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ফোনের স্ক্রিনটা শেয়ার করতে হবে। এটা আগে অফ করে, শেয়ারটা স্টপ শেয়ার। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি ভাই, যাচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এরপরে হচ্ছে আমি হচ্ছে এখানে সার্চ করব হচ্ছে ওটিপি অ্যাপ লিখে। ওটিপি অ্যাপ লেখার পরে দেখেন অনেকগুলো হচ্ছে আমার ফ্রি ওটিপির এক প্লাগ ই আছে, সরি প্লাগইন বলতে বলতে প্লাগইন মধ্যে বের হয়ে যায়, অ্যাপস আছে। এর মধ্যে আপনারা যে কোনো একটা ট্রাই করতে পারেন। আমার কাছে হচ্ছে এই অ্যাপসটা হচ্ছে বেশি ভালো লাগছে, আমি এটা ইনস্টল করি সব সময়। তো এটাকে আমি ইনস্টল করলাম, অ্যাকসেপ্ট। আচ্ছা, ওকে, ডান, ওপেন, তারপর হচ্ছে কন্টিনিউ, ওকে। আচ্ছা, এটা হচ্ছে এখন আমার এই যে ফ্রি যে ওটিপি, আমার যে প্লাগইনটা, সরি অ্যাপসটা, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে হচ্ছে আমার একটু সেটিং করতে হবে। এর আগে আমরা যে একটু আগে প্লাগইনটা সেট আপ করলাম, সেটা একটু হচ্ছে আমাদের একটু সেট আপ বাকি আছে, ওইটা সেট আপ করে দেন হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আমাদের ওই অ্যাপস এর মধ্যে হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে সেটা আমরা দেখব। আমি শেয়ার স্ক্রিনটাকে অন করে দিলাম আমার। আচ্ছা, এইটা ছিল আমাদের। প্রথম হচ্ছে ড্যাশবোর্ডে যাব, ইউজার থেকে হচ্ছে আমি প্রোফাইলে যাব এবং ইউ উইল গেট এ কিউআর স্ক্যানার। ওকে, আমি হচ্ছে
ড্যাশবোর্ড থেকে ইউজার, ইউজার থেকে প্রোফাইল। এই হচ্ছে আমার কিউআর কোড স্ক্যানার। এবং এইখানে হচ্ছে দেখেন আপনি হচ্ছে এই যে কিছু হচ্ছে আমার প্লে স্টোরে দেওয়া আছে, আমি এইটা ইউজ করছি। যারা হচ্ছে অ্যাপেল ইউজার আছেন তারা হচ্ছে তাদের এরকম একটা পাবেন আইকন, আইকন সহ। তো এগুলো হচ্ছে আপনি ইউজ করে নিতে পারেন। এরপরেও হচ্ছে আমার এটা করলাম, মোবাইলে গেলাম, তারপরে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের ইউজারের প্রোফাইলে যাব এবং স্ক্যানারে ক্লিক করব। তারপর হচ্ছে লেটস ট্রাই অ্যাপ ডাউনলোড করছি, ঠিক আছে। প্রোফাইলে যাওয়ার পরে এরপরে হচ্ছে স্ক্যানারে যাব। এই হচ্ছে আমার প্রোফাইলে যাওয়ার পরে এই যে স্ক্যানার, এখন আমার ওয়েব থেকে পিসি থেকে সরি মোবাইল থেকে স্ক্যান করতে হবে। আমি হচ্ছে এটাকে স্টপ করে মোবাইলের স্ক্রিনটাকে অন করি। এই যে আমার হচ্ছে একটু টাইম দেই, এই যে ফ্রি ওটিপিটা আছে, এখানে আসার পরে এরপরে যে প্লাস আইকন আছে, এই যে স্ক্যান যেটা আছে, স্ক্যানের ভিতরে যে ক্লিক করার পরে এরপরে হচ্ছে আপনি কি করতে হবে দেখেন, স্ক্যানের উপর ক্লিক করার পরে আপনার পিসির ভিতরে যে হচ্ছে স্ক্যানারটা আছে আপনার সাইটের, সেটাতে যে হচ্ছে এভাবে করে স্ক্যান করে নেবেন। এই যে স্ক্যান করলাম, স্ক্যান করার পরে এরপরে দেখেন এই যে মাই ব্লগ এডমিন নামে একটা অপশন আসছে। এই মাই ব্লগ এডমিনে যখন আপনি ক্লিক করবেন তখন এই যে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দিছে, খেয়াল করছেন? এই যে এটা হচ্ছে লাগে একটা নির্দিষ্ট টাইম পর পর চেঞ্জ হবে। এই যে ঘড়ির মতন যে ক্লকটা ঘুরতেছে, এই ক্লকটা কমপ্লিট হতে হতে আপনার এটা হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। এটা যখন কমপ্লিট হয়ে যাবে এই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি হচ্ছে আমার দেখা যায় না ভাইয়া, ব্ল্যাক স্ক্রিন যাচ্ছে, স্ক্রিন শেয়ার হয়েছে না, দেখা তো যায়। এক কালার দেখাচ্ছে। আচ্ছা, ব্ল্যাক স্ক্রিন ভাই। মোবাইলের স্ক্রিনটা আবার শেয়ার করতে হবে মোবাইলের, তাহলে বুঝবেন না। আচ্ছা, এটা হচ্ছে আমার পিসির স্ক্রিন। আচ্ছা, এটাকে হচ্ছে আমি এটা ডান করলাম, সবকিছু ওকে করলাম। এখন আমি আমার সাইটে একটু লগ ইন করতে যাই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। ওয়েবের পরে আমরা কি দিয়েছিলাম, সিএমবিডি 78। এই দেখেন এই যে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন আসছে না, এই পাসওয়ার্ডটা আমার এই যে এখন হচ্ছে আমি আমার ফোনের স্ক্রিনে যাই, ফোনের স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছি না। জি জি, ফ্রি ওটিপিতে যাওয়ার পরে এই যে এখানে যাওয়ার পরে এই যে একটা পাসওয়ার্ড দিছে 982768 ওটাই 982, আমাদের ব্ল্যাক স্ক্রিন যাচ্ছে ভাইয়া। দেখা যায় না না, ব্ল্যাক স্ক্রিন। 982768। আর আমার এটা ছিল হচ্ছে এডমিন, আর পাসওয়ার্ডটা ছিল সিএমবিডি 78 এবি রবিন @ ও হচ্ছে আমার লগ ইনের অপশনটা দিয়ে দিছে। এখন আমি যদি আবার যদি লগ ইন করতে যাই তাহলে এই যে 92678 যেটা দিলাম একটু আগে, ওইটা কিন্তু কাজ করবে না। আমি যতবার লগ ইন করতে যাব এখন আমার পাসওয়ার্ডটা দিতে হবে 348065। এখন যদি আমি লগ ইন করতে যাই তাহলে দিতে হবে 655121। এটা ক্লিয়ার? জি ভাই, জি। এটা বুঝতে পারছি যে কিভাবে করবে। আমি যদি লগ আউট করে দেই তাহলে আগে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমার নর্মাল পাসওয়ার্ডটা, এবং এখানে দিয়ে হচ্ছে আমার আগের যে পাসওয়ার্ডটা ছিল সিএমবিডি 78। এখন হচ্ছে আমার পাসওয়ার্ডটা হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিতে হবে 264949। তো প্রতিবার আমাকে হচ্ছে এই ওয়ান টাইম পাসওয়ার্ডটা চেঞ্জ হবে। তো এটা আমার একটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা সিকিউরিটির মধ্যে পড়ে। তো আপনার ফোন ছাড়া আপনি এটাকে লগ ইন করতে পারতেছেন না। তো এই জিনিসটা ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। তারপরও আপনারা যখন নিজে একটু ট্রাই করে দেখবেন তখন আরেকটু ক্লিয়ার হবেন। সো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। আপনারা হচ্ছে জিনিসগুলো একটু ভালোভাবে নিজেরা ট্রাই করবেন, তাহলে হচ্ছে আরেকটু ভালোভাবে জিনিসগুলোকে বুঝতে পারবেন। আর শীট দিয়ে দিব, শীটটা একটু দেখে নেবেন। সো
এই পর্যন্তই ছিল।